প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আসলে বহুল প্রত্যাশিত যে নিয়োগটা আছে সেটা হচ্ছে পল্লী বিদ্যুতের, এবং এটা হচ্ছে লাইনম্যান পদে। এটা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এবং এসএসসি পাশে এখানে আপনি আবেদন করতে পারবেন। তার মধ্যে সবথেকে বিষয় যেটা হচ্ছে, এখানে অনলাইন আবেদন করার কোনো প্যারা নাই। এখানে শুধুমাত্র হচ্ছে তারা যে ফর্মটা দিবে সেই ফর্মটা পূরণ করে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো নিয়ে আপনাকে যে সময়টা বা যে স্থানটা দেওয়া হবে সেই স্থানে আপনাকে উপস্থিত হইতে হবে। তো এখানে 64 জেলায় তারা নিয়োগ নেবে এবং সেটা হচ্ছে যে তারিখটা আছে বলে দেবো আমরা। এবং এখানে যে বিষয়টা আছে সম্পূর্ণটাই আপনি এসএসসি পাস করে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেহেতু সরাসরি সাক্ষাৎকার আবেদন এবং এখানে আবেদনের প্রসেস, ডকুমেন্ট এবং কোনো বিষয়গুলো আপনাকে খবর রাখতে হবে এবং ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তো যারা আসলে এসএসসি পাশের লাইনম্যানের যে আবেদনটা আছে যারা করতে যাচ্ছেন, তো তাদের জন্য আজকে এই নিয়োগটা এবং এই নিয়োগটা A to Z দেখার বা ভিডিওটা A to Z দেখার আপনাদেরকে অবশ্যই বলতেছি। কারণ হচ্ছে যে একটু এদিক ওদিক হলে বা বুঝতে পারবেন না, বা একটু সময় কম বেশি হলে বা কাটিয়ে দিলে আপনি বুঝতে পারবেন না। তো আজকে আমরা যে নিয়োগটা A to Z দেখবো এবং অবশ্যই আমরা চেষ্টা করবো আমরা যে তারিখটা কথা বলবো সেই তারিখে আপনারা সেই সেই সহজ সহজ জেলায় আপনারা যেটা আছেন তারা উপস্থিত থাকবেন এবং তারা সেখানে গিয়ে সেখানে ভাইবা বা আপনার হচ্ছে যে বিভিন্ন পরীক্ষা আছে সেগুলো দিয়ে বা ফিল্ড টেস্ট দিয়ে আপনি সেখানে চাকরি নিতে পারবেন। তো এখানে বেশি দেরি না করে আমরা চলে যাই আমাদের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা। আমি বর্তমান অবস্থান করতেছি হলো বাংলাদেশ পল্লী যে বোর্ড আছে আরবি, তো সেখানে আমরা আছি এবং সেখান থেকে আমরা তাদের যে নিয়োগটা অলরেডি আমরা তাদের যে নিয়োগপত্র আছে বা নোটিশ আছে সেখান থেকে আমরা ডাউনলোড করে নিয়েছি। সেখান থেকে আমরা নিয়োগটা এখন দেখতেছি। এটা হচ্ছে তাদের নিয়োগটা এবং তারা এখানে বলছে যে হলো শিক্ষানবিশ লাইনম্যান, এবং এখানে তারা নেবে 1035 জন। এর বেশি হতে পারে, কমও হইতে পারে। এবং আপনি এসএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ন্যূনতম আপনাকে 3.00 পাইতে হবে এবং এখানে যেটা আছে সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। এবং এখানে তারা বেতন স্কেল অনুযায়ী বলছে হলো 15,500 থেকে শুরু করে আপনার হলো 16 অনুযায়ী হলো 16,600 টাকা। তো এটা আসলে যারা দেখবে এটা হচ্ছে বেসিক কিন্তু, এবং এখানে যে বিষয় আছে তারা একজনে প্রায় 30,000 টাকার উপরেই কিন্তু বেতন পায়। এটা ছাড়াও আপনি চাইলে আপনার যে আলাদা যে কাজের যে ইনকাম যেটা আছে সেটা কিন্তু আলাদা। তো এখানে আসলে তারা বলছে যে আপনাকে কি করতে হবে আবেদনের জন্য, সব থেকে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তারা বলছে যে নির্ধারিত ফর্ম 1 যেটা আছে পলিদিনের যে আরবি আছে সেখানে গিয়ে আপনি কিন্তু যে আবেদন ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু আপনি এখানে পাবেন। তো এখানে আসলে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আবেদন ফর্মটা আপনাকে কীভাবে ডাউনলোড করতে হবে সেই বিষয়গুলো আমরা দেখবো। এবং তাছাড়া এখানে বলছে যে আবেদন ফর্মের সঙ্গে আপনার কী কী নিয়ে যেতে হবে। তো এখানে তারা বলছে আবেদনের সঙ্গে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি যে পাশে মূল সাময়িকপত্র, সনদপত্র, মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। তারা এখানে বলছে যে এসএসসি বা সমান পরীক্ষার মূল যে সাময়িক সনদপত্র আছে, অর্থাৎ আপনি অনলাইনে অথবা আপনি চাইলে যেতে আপনাদের যে স্কুলে যেটা আসছে সেটা নিয়ে দিতে হবে এবং ফটোকপি সহ নাগরিক সনদপত্রের ফটোকপি ও সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণী গজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে, এটা ভুলবেন না। এবং 200 টাকার যে আপনার যে মূল্যবান যে পে অর্ডার, পোস্ট অর্ডার, ব্যাংক ড্রাফট যেটা হোক না কেন সেটা আপনি যে সিনিয়র ম্যানেজার, জেনারেল ম্যানেজার আছে সেটা, এবং 13 নম্বর এবং পল্লী বিদ্যুৎ যেটা আছে যার যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে সেই পল্লী বিদ্যুৎ নিচে যে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো দেওয়া আছে এগুলো যার যে পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনি উপস্থিত হবেন, উপরে যে লেখার জেনারেল ম্যানেজার দেওয়ার পর তারপরে গিয়ে আপনি সেইভাবে আপনি ব্যাংক ড্রাফটটা করে নেবেন, ঠিক আছে। তো এই হলো বিষয়টা, আবেদনের যে বিষয়টা সেটা হচ্ছে তারা নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ লাইনম্যান নিজ জেলা ও নিজ সমিতির ভৌগোলিক যে এলাকা আছে ব্যতীত যে কোনো জেলায় কিন্তু আপনি চাকরি করতে পারবেন। এবং এটা কয় তারিখে তারা এখানে বলছে যে 19/5/2026 তারিখের মধ্যে, অর্থাৎ 19শে মে 2026 তারিখ সকাল 9 থেকে তারা এখানে লাইনে যেটা আছে সরাসরি সাক্ষাৎকার দিয়ে নেবে। এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে যে তারা পুরা মাঠেই তাদের নিয়ে নেবে এবং এখানে প্রয়োজনে তারা ভাইবা নিবে। তো এখানে যেটা আছে 19 তারিখে যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র আছে, তো যাদের যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র আছে ঢাকা হলে ঢাকায় উপস্থিত হবেন, তারপরে হলো আপনার টাঙ্গাইল হলে টাঙ্গাইল, জামালপুর হলে জামালপুর, শেরপুর হলে শেরপুর, তারপর হচ্ছে আপনার সিলেট হলে সিলেট, যেখানে খুশি আপনার। তো আপনার যে জেলা আছে সেই জেলায় আপনার 19 তারিখে মধ্যে অবশ্য সকাল 9টার সময় বিভিন্ন যে ডকুমেন্টগুলোর কথা বললাম এবং ফর্মটার কথা বললাম এগুলো সবগুলো নিয়ে আপনার অবশ্যই উপস্থিত হবেন। তো এখানে যে বিষয়টা আছে অনেকেই আসলে ভিডিওটা করতে যাচ্ছেন এবং দেখতে যাচ্ছেন, তো আমি আশা করতেছি ভিডিওটা যদি কমেন্টসের সংখ্যা বেশি হয় তাহলে আমি সম্পূর্ণ ফর্মটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো আসলে কীভাবে ফর্মটা পূরণ করতে হয় এবং কোন কোন ফর্মগুলো কোথায় পাওয়া যাবে, ঠিক আছে। এই ছিল আসলে মূলত নিয়োগটা, আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলেতে, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন, এবং আপনার দ্বারা আরও অনেকে উপকৃত হয় সেভাবে আপনার অবশ্যই কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ।